অসম্ভব মজার একটা রেসিপি, অবশ্যই ট্রাই করুন। নিরামিষ কাঁঠালের তরকারি, আশা করছি সকলের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আর আমি আজকে কাঁঠালের আমি তরকারি বানাবো, নিরামিষ, একদম সকলের ভালো লাগবে। কিন্তু প্রথমে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, আর অবশ্যই হাতে তেল দিয়ে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, 1 টেবিল চামচ লবণ দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, তারপর জিরে, মরিচ আর ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, তারপরে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ দিলাম। তারপরে 1 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। এটা যতটা সিম্পল রান্নাটা ততটাই টেস্টি হয়, আর একদম যে কেউ বানাতে পারবেন, আর ঘরে থাকা উপকরণ দিয়ে এতটা মজার হয়, না ট্রাই করলে বুঝতেই পারবে না। অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। তারপরে আমি এখানে এটা 3টে আমি সিটি মেরে নিয়েছি। তো একদম এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা একটু বড় বড় সাইজের করে কেটেছি, খুব বড় নয়, কিন্তু সামান্য একটু বড়। চাইলে আরেকটু ছোট করেও কেটে নিতে পারেন, তাহলে তখন সিটিটা কমিয়ে নিতে হবে। তো আমি 3টে সিটিতে আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটু টিপে দেখাই যে কেমন সিদ্ধ হয়েছে। পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি, আর এর এখনও ঝোলটা আছে। তারপরে আমি এখানে একটু নেড়ে ঝেড়ে দিচ্ছি, যে মশলাগুলো আগে কিন্তু আমি নেড়ে দিইনি, এখন নেড়ে দিলাম। তারপরে আলাদা কুকারে আমি একটু ডাল সিদ্ধ করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ ডাল সিদ্ধ করেছি, 100 গ্রামের মতো। ডালটা একটা সিটি পড়েছে, তার আগে আমি অফ করে দিয়ে সিদ্ধটা করে নিলাম। এখন আমি এই কুকারে দিয়ে নিচ্ছি ডালটা, তুলে নিচ্ছি। সবগুলো এভাবে দিয়ে পুরোপুরি ডালটা দিতে হবে। ডালটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে, আবারও বললাম, অবশ্যই একটু ডালটা বেশি করে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি কাঁঠালটা হাফ পরিমাণে দিয়েছি, একটার অর্ধেক দিয়েছি। তারপরে আমি এটা ডালটা দেওয়ার পরে একটু ডালটা যেহেতু শুকনো শুকনো, ভালোভাবে এভাবে নেড়ে একটু ঘেটে ঘেটে নিচ্ছি, তাহলে একটু গাঢ় গাঢ় হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্টি হবে। তো আমি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। দিয়ে এভাবে একটু সময় ধরে 2 মিনিটের মতো আমি এভাবে নেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঘেটে নিলাম, তাহলে কি হয়, কষানোটা ভালো হয়, খেতে ভালো টেস্টি হয়, আর এভাবে সময়ও কম লাগে। খুবই অল্প সময়ে 2 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো আমার। তারপরে আমি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপরে এখানে 1 কাপ জল দিচ্ছি। আর অবশ্যই নিরামিষ ক্ষেত্রে জলটা গরম করে দিলে তরকারির টেস্টটা সবসময় বেশি হয়। ঠান্ডা জল দেওয়ার দরকার নেই এখানে, আর যেহেতু ডাল দেওয়া আছে, ঠান্ডা জল তো দেওয়াই যাবে না। তারপরে আমি একটু গরম জল দিয়ে এটা কিছুক্ষণের জন্য জাল করে নিলাম, আর উপর দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। ভাজা জিরের ফ্লেভারটা কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে আমার এলাচ দিতে ভুলে গেছিলাম, যেহেতু নিরামিষ করবো, তো একটা এলাচ আমি ছিঁড়ে দেখিয়ে দিলাম, দিয়ে নিলাম। দিয়ে এটা কিছুক্ষণ আবারও জাল করে নিচ্ছি একটু সময় ধরে। তো টকবক করে ফুটে এসছে, তো আমি কেমন ঘনত্বটা রাখবো সেই হিসাবে আমি নামিয়ে নিলাম। একটু ফুটে উঠলে নামিয়ে নিয়েছি। তারপর এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটু সামান্য হাফ কাপের মতো তেল দিয়ে নিলাম। তেলটা খুব বেশি দিতে লাগে না। তারপর 2টো শুকনো লঙ্কা, আর এখানে চাইলে কিন্তু 5 ফোড়ন দিয়ে নিতে পারেন। যদি পেঁয়াজ রসুন দিতে চান তো এখানে দিয়ে নিতে পারেন, তাহলে তরকারির টেস্টটা বেশি হয়। যেহেতু আমি নিরামিষভাবে বানাবো বলেছি, তো ওই জন্য আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু সর্ষে দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে তেলে লাল করে নিয়েছি। সর্ষেটা যখন ছিটিয়ে উঠছে, তো আমার লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এখন আমি যে ডাল আর কাঁঠালের এটা আমি তরকারিটা ঢেলে দিচ্ছি। এটা এভাবে ঢেলে দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তারপরে আমি একটু নেড়ে চেড়ে আমি একটু চেখে নেব, লবণের স্বাদটা কেমন হয়েছে সেটাই আমি দেখে নেব। তাহলে একটু লবণটা আমার কম কম মনে হয়েছিল, তা আবার একটু দিয়ে একটু জাল করে নামিয়ে নেবো আমি। কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে, অবশ্যই ঢাকা দিয়ে। তো দেখুন আমার রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন, আর অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। জানি না কালারটা কেন এমন লাগছে, কিন্তু অরিজিনালি কালারটা খুবই সুন্দর হয়েছে, আর টেস্টটা ততটাই মজার হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন একটা তরকারিতেই যথেষ্ট, আর অন্য কোনো রেসিপি লাগবে না। এটা এতটা মজার, আর খুবই অল্প সময়ে বানিয়েছি। তা আপনারা ট্রাই করে বলতে ভুলবেন না